হাই ফ্রেন্ডস, আমি সায়ন্তী দ্য কিচেন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। প্রায় সকলেই এই রেসিপিটি জানেন কি করে বানাতে হয়, তবু আমি শেয়ার করছি আমি কিভাবে বানাই সেই রেসিপিটি। নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাক। আমি এখানে আলু, বেগুন এবং কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং সেগুলি আমি চচ্চড়িতে ব্যবহার করব। মাছের মাথাগুলো ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং আদা রসুন কাঁচা লঙ্কার একটি পেস্ট এবং গুঁড়ো মশলাগুলো বেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি কাঁঠালের বীজ, এটা একদমই অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আমি এবারে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব লাল করে। এবার তুলে রাখবো মাছের মাথাগুলো আমি একটি পাত্রের মধ্যে। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা এবং খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট এবং সঙ্গে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ এবং হলুদ গুঁড়ো। আমি একসঙ্গে সবটা পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজের সাথে মশলার পেস্টটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি বাটার জলটি এর মধ্যে দিয়ে দেবো, যাতে মশলা কড়াইয়ের নিচে লেগে না যায়, এবং ঢাকা দিয়ে রান্না হতে দেব। ঢাকা খুলে দেখলাম যে অনেকটাই তেল ছেড়ে গেছে এবং মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবারে আমি সব সবজিগুলো একসাথে অ্যাড করে দেব একে একে। মশলার সাথে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন নুন। এবারে আমি শাকগুলো একে একে অ্যাড করে দেবো। আমার শাকগুলো অ্যাড করতে একটু সময় লেগেছে, কারণ অনেকটাই তো শাক, তাই জন্য আমি সবটা দেখিয়ে উঠতে পারিনি। তাই একে একে আমি শাকগুলো অ্যাড করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে আমি দেখলাম 10 মিনিট পরে অনেকটাই মজে গেছে। এবারে আমি এভাবেই নাড়তে নাড়তে রান্নাটা করে নেব। এরপরে আমি অ্যাড করে দিলাম কাঁঠালের বীজগুলো, আমি এইভাবে কুচি করে কেটে রেখেছি এবং সঙ্গে আমি অ্যাড করলাম মাছের মাথাটা। এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। কাঁঠালের বীজটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন, তবে এটা খেতে খুব টেস্ট হয় কাঁঠালের বীজটা অ্যাড করলে। ঢাকা দিয়ে রান্না করলাম 10 মিনিটের জন্য, অনেকটাই জল বেরিয়েছে। এভাবে আমি ঢাকা দিয়ে রান্না করব। সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম 5 টেবিল স্পুন মতন চিনি। এটা চচ্চড়ি যেহেতু, সেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, তাই আমি এখানে 5 টেবিল স্পুন মতন চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ মতন এখানে চিনি অ্যাড করবেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 টেবিল স্পুন মতো নুন অ্যাড করেছি। অনেকটাই এখানে জল বেরিয়েছে, জলটা না শুকনো অবধি আমাকে অপেক্ষা করতে হবে। অনেকটাই সময় সাপেক্ষ রান্না, তাই কন্টিনিউয়াসলি এভাবে নাড়তে নাড়তে জলটা আমাকে শুকিয়ে নিতে হবে। প্রায় 20 মিনিট ধরে আমি নাড়তে নাড়তে জলটা শুকিয়ে নিয়েছি এবং এবারে নামিয়ে নেবার পালা। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। কেমন লাগলো আমার এই রেসিপিটি প্লিজ আমায় কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আজ তবেই আসি, আবার পরের দিন দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।